সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট ফুলের টিউটোরিয়ালটা শেয়ার করব। খুবই সহজ একটা ফুল, যেটা দিয়ে আপনারা চাইলে কোনো বেবি ড্রেসে অথবা যে কোনো টেবিল ম্যাট, রানার, যে কোনো কিছুর পাশে খুব সুন্দর করে ডেকোরেশন করার জন্য ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য আমি যা করেছি, দুইটা সুতা ব্যবহার করেছি, দুইটাই সামারিয়ান এবং মোটা থিকনেসের চেয়ে একটু মোটা, যার কারণে আমি 3.5 mm হুক দিয়ে তৈরি করেছি সিঙ্গেল লেয়ার নিয়ে। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনো, ইটস টোটালি ফ্রি। তো আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যায়। আর তাছাড়া আমার গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন। তো আমি ভিডিওটি শুরু করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শুরুতে আমি একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করার জন্য যেটা করতে হয়, জাস্ট এভাবে করে একটা ক্রস করে নেব, তারপর হুকের সাহায্যে এই উপর দিয়ে যে সুতাটা গেল সেটাকে ভেতর থেকে এভাবে টেনে নিয়ে আসবো। এই পর্যায়ে একটা স্লিপ নট করে নিব। দেন স্লিপ নটটা কিন্তু আমি টাইট করে নিয়েছি। তারপর আমি সিঙ্গেল ক্রোশে করব। 6টা সিঙ্গেল ক্রোশে করব প্রথম রাউন্ডে। 4, 5, 6। এই পর্যায়ে এই যে বাড়তি সুতাটা, এটাকে ধরে ভালো করে টাইট করে নিব। তারপর যেটা করব, প্রথম যে ঘরটা ছিল সেই ঘরে সরাসরি 2টা সিঙ্গেল ক্রোশে করে নিব। যেহেতু টাইট করে করা হয়েছে, ফুলের মাঝখানটা একটু ফিনিশিংটা ভালো থাকা লাগবে, তাই এই ঘরটার মধ্যে হুকটা নিতে একটু কষ্ট হবে, কিন্তু টাইট করেই করতে হবে, আদারওয়াইজ জিনিসটা কিন্তু ভালো দেখাবে না। এক, 2, 3, 4, 5, 6, এই যে 6 নাম্বার ঘরটাতে যেহেতু টাইট অনেক, তাই আর কি একটু কষ্ট হবে, কিন্তু এভাবে করে জাস্ট নিয়ে তারপরে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশে করে নেব 2টা। তাতে আমি স্লিপ নট দিয়ে কোনো জয়েন করব না, সরাসরি সিঙ্গেল ক্রোশে করে নেব 2টা। 6টা ঘর টোটালি করেছি সিঙ্গেল ক্রোশে। এখন আমি 6টা ঘরে টোটাল 12টা, প্রত্যেক ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। ঠিক আছে, প্রত্যেক ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করতে হবে। যেহেতু একটু টাইট করে করা, একটু কষ্ট হবে করতে, কিন্তু টাইট না করলে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। হ্যাঁ, ফুলের ওই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখাবে তখন। 6, 7, 8, 9, 10, 11, 12। আমাদের রাউন্ড শেষ। ঠিক আছে, যেহেতু জয়েন ছিল না তাই আর কি এরকম। তাই এই পর্যায়ে আমি কি করব, বাড়তি করে সুতাটা কেটে নিব। হ্যাঁ, বাড়তি করে সুতাটা কেটে নিব এবং এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছি, এই প্রথম ঘরটাকে স্কিপ করে সেকেন্ড ঘরের মধ্যে হুকটা নিয়ে নিব এবং এই পাশ থেকে সুতাটাকে সামনের দিকে নিয়ে আসব। একটু টেনে সুন্দর একটা শেপ দিব এবং লাস্টের যে ঘরটা ছিল সেই ঘরের মাথায় এই দিকটা দিয়ে হুকের সাহায্যে আবার একেবারে সুতাটা পেছন দিকে নিয়ে যাব। এভাবে করে একটা জয়েন্টটা মোটামুটি ইনভিজিবল থাকে, মানে দেখতে খুব সুন্দর আসে ফিনিশিংটা। এই পর্যায়ে আমি কি করব, জিনিসটাকে এরকম করে 2টা গিট দিয়ে নিব। বেশি টাইট করা যাবে না, 2টা গিট দিয়ে নিব এবং নেক্সট কালার যেটাই দেই আমরা সেই কালারটা
এখন আমরা চেঞ্জ করে নেব। ওকে, এই যে সেকেন্ড যে কালার সেটা হচ্ছে পিঙ্ক কালারটা আমি ইউজ করব। তো এই পিঙ্ক কালারটাকে আমি জাস্ট কি করব, যে কোনো একটা ঘর থেকে কিন্তু কাজ করা যাবে। তা আমি জাস্ট এই পাশের একটা ঘর থেকে, আমি সবসময় ট্রাই করি যেদিকে জয়েন দিয়েছি তার কয়েক ঘর আগে বা পরে থেকে কাজ করার। এতে করে কি হয়, এই একই দিকে দুইটা জয়েন হচ্ছে না, তাতে করে ফিনিশিংটা ভালো আসে। জাস্ট আমি এইভাবে এখান থেকে সুতাটা বের করে নেব এবং একটা সিম্পল গিট দিয়ে নিব একটু টাইট করে। হ্যাঁ, এতে করে জিনিসটা খুব ভালো ফিনিশিং এবং মজবুত হবে। তো এইভাবে করে এই সুতাটাকে এই পাশটা রাখবো, রাউন্ড করতে থাকবে এবং সুতাটাকে ধরে 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 যাব, তাহলে জিনিসটা হাইড হয়ে যাবে এবং ফিনিশিংয়ের সময় শেষের দিকে বেশি কষ্ট করতে হবে না। ওই সেম ঘর থেকে হুকটা বের করে এনে সুতাটাকে নিয়ে আসবো এবং একটা স্লিপ নট করে নেবে। এই পর্যায়ে স্লিপ নটটা খুব বেশি টাইট বা লুজও করব না। অ্যান্ড দেন 6টা চেন করে নিব, 1 2 3 4 5 6 এবং 6 নম্বর ঘরটা একটু টাইট করে রাখবো, কারণ এটা লুজ হয়ে যাবে একটু পরে। তো এই পর্যায়ে হুকের মধ্যে 4 বার সুতা পেঁচিয়ে নিব, 4 বার, খেয়াল করবেন 4 বার সুতা পেঁচিয়ে নিয়েছি। যেভাবে আমরা ট্রিপল ক্রোশের কাজগুলো করি ঠিক ওইভাবেই হবে, কিন্তু এখানে আমি 4 বার নিয়েছি। তার পরবর্তী যে স্টিচ বা ঘরটা, সেই ঘরের মধ্যে হুকের সাহায্যে এই যে আমি গোলাপি সুতাটা কিন্তু ধরে রেখেছি এদিক দিয়ে, দেন হুকের সাহায্যে এই সুতাটাকে আমরা টেনে উপর দিকে নিয়ে আসবো। এখন প্রত্যেকবার হুকের লুপ আছে দেখেন কয়টা, 1 2 3 4 5 6, দেন প্রত্যেকবার এই সুতাটাকে হুকের সাহায্যে 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করে আনবো। এই যে 2টা 2 2 2, এই পর্যায়ে আছে হুকে 2টা লুপ এবং এভাবেই থাকবে। দেন হুকে আরো 2 বার সুতা পেঁচিয়ে নিব। দেন এই যে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের মধ্যে আমরা হুকটাকে নিব, একটু সাবধানে কাজ করতে হবে এবং চেষ্টা করব 2টা লুপ একসাথে নেওয়ার। হ্যাঁ, এখানে 3টা সুতা দেখবেন পেঁচানোর পর 3টার মাথা আসবে, তো 2টার ভেতর থেকে নিব। তাহলে করে কি হবে, ওয়াই স্টিচ তৈরি করব এখন আমরা। তো ওয়াই স্টিচের ফিনিশিংটা ভালো আসবে। স্লিপ করছে, এই যে দেখেন 2টা, এই তারপর হচ্ছে এখন হুকে যেহেতু 5টা লুপ, আবারও 2টা করে লুপের মধ্যে থেকে সুতাটাকে টেনে আনবো, 1 2, এই 2 বার করার পর দেখেন একটা ওয়াই স্টিচ চলে আসছে। এখন হুকে 3টা লুপ আছে, আর এই যে খেয়াল করেন প্রথম লুপটা আমি কিন্তু টাইট করে নিয়েছিলাম, দেখেন এখানে লুজ চলে আসছে। এন্ড দেন এই যে 3টার মধ্যে থেকে একবারে টেনে নিয়ে আসবো। তারপরে হচ্ছে 6টা চেন করে নেব, 2 3 4 5 6, এবং এই সেম ঘর যেই ঘরে আমরা এখন ওয়াই স্টিচটা তৈরি করেছি সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। ছোট ছোট ফুল তৈরি করা খুব সহজ, কিন্তু এটার কাজগুলো করার সময় খুব সতর্ক থাকা লাগে, কারণ হচ্ছে খুব বেশি লুজ হইলে জিনিসগুলো দেখা যায়, খুব বেশি লুজ হলে পরে দেখা যায় যে জিনিসটা ফিনিশিং ভালো আসে না। হ্যাঁ, তো খুব নিখুঁতভাবে কাজ করার জন্য খুব কষ্ট করে ধীরে সুস্থে কাজ করতে হয়, এদিকটা সবাই খেয়াল করবেন। দেন হচ্ছে সিঙ্গেল ক্রোশের পর আমি আবারও 6টা চেন নিয়ে নিব, 2 3 4 5 6, এবং এই জায়গায় আমি 4 বার হুকে সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরে আরো একবার একটা ওয়াই স্টিচ তৈরি করব। দেন আরো 2 বার পেঁচিয়ে নিয়ে সেকেন্ড ঘরে আমরা এই যে সেকেন্ড ঘরে আমরা এরকম 2 বার করে নিয়ে আসবো এবং ওয়াই তৈরি করার পর একসাথে 3টা ঘরের মধ্যে থেকে নিয়ে আসবো। তারপর 6টা চেন, 3 4 5 6, এবং সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে করে আমি ফুল রাউন্ডটা
কমপ্লিট করব, আর বাকি পাতাগুলো তৈরি করে নিব এবং লাস্টে যে ফিনিশিংটা জয়েন্টটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি কাজ শেষে। আমার এই কাজটা শেষ, তো আমি এখন জয়েনিংটা দেখাচ্ছি আপনাদের কীভাবে জয়েন করতে হয়। তো আমি এখানে 6টা চেন নিয়ে নিয়েছি এবং আরেকবার লাস্ট ওয়াই স্টিচটা তৈরি করে নিব। সেটা হচ্ছে এই যে যেই ঘরটাতে কাজ শুরু করেছিলাম সেই ঘরে হবে। তো এই যে আমি এই ঘরটাতে ওয়াই স্টিচ তো কীভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি, তো এইভাবে করে নিলাম। দেন দুইবার এই সেকেন্ড ঘরটাতে আমি জাস্ট হয়ে গেল আমার ওয়াই স্টিচ। দেন 6টা চেন, 3 4 5 6। এখন হচ্ছে জয়েন। এই জয়েনটা হচ্ছে এই ঘরটাতে করব, হ্যাঁ, যে দিকটাতে আমি এই যে এই ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, পরের ঘরটাতে জয়েন। তো এই যে খেয়াল করবেন, এই যে আমার এটা কিন্তু শেষ, হ্যাঁ। তো এইখান থেকে একটা 6টা চেন এবং একটা ওয়াই স্টিচ, অ্যান্ড দেন এই যে আসলো না। এখন এটা এভাবে করে জয়েন না করে আমি এই দিকটাতে দেখেন কি করি, এই যে এইভাবে করে ধরে নিয়ে ঠিক এই দিকটাতে নিব এবং এভাবে করে আনার পরে এখানে সিঙ্গেল ক্রোশেটা না করে যে প্রথম যে একটা চেন নিয়েছিলাম, ফার্স্ট যে চেনটা, ঠিক আছে, ফার্স্ট যে চেন যেটাকে স্লিপ নট বলেছিলাম, সেই স্লিপ নটের মধ্যে হুকটা আমি দিয়ে দিব। একটু যেহেতু টাইট করে নিয়েছিলাম একটু সময় লাগবে, এই যে, এবং এখান থেকে হুকের সাহায্যে সুতাটাকে টেনে নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, এই যে, ঠিক আছে। অ্যান্ড দেন এই যে বাড়তি করে সুতাটা কেটে নিব। আমি কিন্তু সরাসরি সিঙ্গেল ক্রোশে করিনি, স্লিপ নট যে দিয়েছিলাম সেই স্লিপ নটের ভেতর থেকে ওই পাশ থেকে সুতাটা নিয়ে এসে আমি জাস্ট সিঙ্গেল ক্রোশেটা করে নিয়েছি। এখন এই বাড়তি সুতাটাকে আমি কি করব, এই যে এই পাশ থেকে হুকের সাহায্যে এই যে ঘরটা আছে সেই ঘরের মধ্যেই কাজটা করব, অন্য কোনো ঘরে যাওয়া লাগবে না। এখান থেকে সুতাটাকে পেছন দিকে নিয়ে চলে যাব। এই যে হয়ে গেল, কাজ শেষ। আর এখন এই সুতাটাকে কি করব, ইয়েলো কালারের বড় যে সুতাটা ওটার সাথে আমি একটা গিট দিয়ে দেব। আর খেয়াল করেন যে পিঙ্ক অ্যান্ড ইয়েলো দুইটাই, মানে হলুদ আর গোলাপি যে দুইটা কালারের সুতা ছিল বাড়তি, ওটাকে কিন্তু আমি প্রতি ঘরের মধ্যে থেকে এরকম করে নিয়ে আসছি, যার জন্য দেখেন বাইরে বেরিয়ে নেই, এর জন্য আর কি কাটতেও সুবিধা এবং ফিনিশিংটাও কিন্তু ভালো চলে আসছে। হ্যাঁ, তা আমি এই একটা সুতা কেটে নিব বাড়তি করে একদম সুন্দর করে। আর এই দুইটাকে একটা যে কোনো ঘরের মধ্যে থেকে একটু টেনে বের করে নিয়ে তারপরে কেটে নিব। আমি এখন আর কি এভাবেই কেটে দেখাচ্ছি কেমন আসলো। এই হচ্ছে ফুল। ঘরগুলো একটু ঠিক করে নেবেন সেভাবে করে কাজ শেষে।